হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রথম ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা রুট ওয়ার্ডের সঙ্গে আর্কি এবং ক্র্যাসি যুক্ত শব্দ, অর্থাৎ রুট ওয়ার্ডের সঙ্গে সাফিক্স যুক্ত শব্দ, সেটা কি আর্কি এবং ক্র্যাসি, এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? কারণ এগুলো নিয়ে এখান থেকে কিন্তু নানান ধরনের প্রশ্ন আসে এই ক্র্যাসি এবং আর্কি যুক্ত শব্দ নিয়ে। এগুলোর মানে কি? রুলস বা ফর্মস অফ গভর্নমেন্ট। ঠিক আছে? গভর্নমেন্টের হচ্ছে শাসন এবং বা গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়, কাদের নিয়ে, এগুলো নিয়ে নানান ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? তোমরা ক্লাসটি মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। চলো, আগে আমরা কি জেনে নিই যে আর্কি এবং ক্র্যাসি মানে কি? কি মানে? যে আর্কি এবং ক্র্যাসি এগুলো কিন্তু গ্রিক শব্দ থেকে কিন্তু এসেছে। আর্কি মানে কি? রেফার্স টু রুলারশিপ অর রুল বাই এ স্পেসিফিক এন্টিটি। যে কোনো নির্দিষ্ট সত্তার শাসন বা কর্তৃত্বকে হচ্ছে বোঝায় কি? হচ্ছে আর্কি। এবং ক্র্যাসি রেফার্স টু পাওয়ার, গভর্নমেন্ট অর এ সিস্টেম অফ রুল। যে ক্ষমতা, সরকার বা শাসন ব্যবস্থাকে বোঝায় কি? ক্র্যাসি। যেমন কি? মোনার্কি, এর রুট ওয়ার্ড কি? মন। মন মানে কি? ওয়ান। ঠিক আছে? এবং আর্কি মানে কি? আর্কি মানে হচ্ছে রুল বা শাসন। তাহলে ওয়ান মানে কি? একজন। তাহলে একজনের যে শাসন, তাহলে এর মানে কি হলো? মোনার্কি মানে কি হলো? যে গভর্নমেন্ট বাই ওয়ান রুলার। যেখানে একজন দ্বারা পরিচালিত যে শাসন, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে মোনার্কি। এবারে দেখো অলিগার্সি। ঠিক আছে? অলিগার্সি মানে কি? এই যে অলিক, রুট ওয়ার্ড হচ্ছে অলিক। অলিক মানে কি? ফিউ, মানে অল্প সংখ্যক। আর কি মানে কি? রুল। এটা আমরা আগে জেনেছি, তাই না? আর কি? রুল বা শাসন। ঠিক আছে? মানে অলিগার্কি মানে কি? যে অল্প সংখ্যক, মানে গভর্নমেন্ট বাই এ ফিউ রুলার্স। ঠিক আছে? যে গভর্নমেন্ট বাই এ ফিউ রুলার্স মানে কি? অল্প সংখ্যক লোকের হচ্ছে শাসনকে আমরা কি বলি? হচ্ছে অলিগার্কি। ঠিক আছে? এবার হচ্ছে ডেমোক্রেসি। ডেমো ডেমো এর রুট ওয়ার্ড কি? ডেমো। ডেমো মানে কি? পিপল। আর ক্র্যাসি মানে কি? হুম? ক্র্যাসি মানে গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট যেটা রান বাই দ্য পিপল, এমন একটা গভর্নমেন্ট যেটা জনগণের দ্বারা বা নাগরিক দ্বারা হচ্ছে পরিচালিত সরকার। তারপরে কি? তারপরে কি আছে? জেরন্টোক্রেসি। জেরন্টোক্রেসি রুট ওয়ার্ড কি থেকে এসেছে? জেরন্টো। জেরন্টো মানে কি? ওল্ড এজ। ওল্ড এজ মানে হচ্ছে বার্ধক্য বা বয়স জ্যেষ্ঠ আমরা বলতে পারি। ক্র্যাসি মানে কি? আমরা জানি আগে কি? গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে এমন গভর্নমেন্ট হওয়া দরকার যেটা কাদের নিয়ে? বাই এল্ডার্স, মানে যেটা বয়স্ক ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠদের দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত সরকার বা শাসন ব্যবস্থা। সেটা কি? সেটা হচ্ছে জেরন্টোক্রেসি। ওকে? তারপরে কি আছে? গাইনোক্রেসি। তো গাইনো, এই কথাটা আমরা শুনেছি, আমরা গাইনো রিলেটেড টু ওমেন। ঠিক আছে? রুট ওয়ার্ড গাইনো। আর ক্র্যাসি মানে আমরা জানি কি? গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট বাই এ ওমেন, এ ওমেন বা ওমেন, মানে একজন মহিলা বা একাধিক নারী বা মহিলার দ্বারা শাসিত সরকার, সেটা কি? সেটা হচ্ছে গাইনোক্রেসি। বুঝতে পেরেছো? দেখো, এবারে দেখো অ্যানার্কি। অ্যানার্কি মানে কি? গভর্নমেন্ট বাই নান। ঠিক আছে? যে কারোর দ্বারা শাসন না থাকা, এমন এমন হচ্ছে এমন গভর্নমেন্ট যেখানে কেউ থাকবে না। তারপরে কি হচ্ছে? অ্যান্টার্কি। অ্যান্টার্কি মানে কি? অপোজিশন টু গভর্নমেন্ট, মানে সরকারের বিরোধিতা, যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা অ্যানার্কি কিন্তু বলতে পারি। যেখানে কোনো গভর্নমেন্ট থাকবে না, সরকার থাকবে না, শাসন থাকবে না। তারপরে কি? অ্যারিস্ট অ্যারিস্টার্কি। অ্যারিস্টার্কি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য বেস্ট, যেখানে শ্রেষ্ঠদের দ্বারা হচ্ছে শাসন পরিচালিত হবে। ঠিক আছে? তারপরে কি? অটার্কি। অটার্কি মানে কি? হচ্ছে কি? গভর্নমেন্ট বাই অ্যান অ্যাবসুলেট রুলার। যেখানে কি হবে? যেখানে হচ্ছে একশো এক একছত্র বা অ্যাবসুলেট মানে কি? আমরা কি বলতে পারি? একছত্র শাসক দ্বারা হচ্ছে পরিচালিত একটা সরকার। তারপরে কি? বায়ার্কি, মানে গভর্নমেন্ট বাই টু পিপল, যাকে আমরা কি বলতে পারি? ডায়ার্কি। ঠিক আছে? যেখানে দুজন ব্যক্তির দ্বারা হচ্ছে শাসন কার্য পরিচালিত হয়। তারপরে কি? বিনার্কি। ওকে? বা বিনার্কি মানে কি? গভর্নমেন্ট বাই টু পিপল, যাকে আমরা ডায়ার্কি বলতে পারি। দুটো সেম। মিনার্কি এবং বায়ার্কি হচ্ছে দুটো সেম। তারপরে কি? তারপর হচ্ছে কি? দেখো চিলিয়ার্কি। চিলিয়ার্কি মানে কি? গভর্নমেন্ট বাই 1000 পিপল, মানে এমন একটা গভর্নমেন্ট যেখানে হচ্ছে 1000 লোকের দ্বারা হচ্ছে পরিচালিত হবে, এমন একটা সরকার।
তারপর কি আছে? কসমার্কি। কসমার্কি মানে কি? গভর্নমেন্ট বাই এ ডেভিল ওভার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। মানে মানে হচ্ছে কি, যে সমগ্র বিশ্বের উপর এক শয়তানের শাসন, খারাপ মানুষের শাসন, ঠিক আছে, সমগ্র বিশ্বের উপর, সেটা হচ্ছে কসমার্কি। তারপরে কি আছে? তারপর হচ্ছে কি ক্রিপ্টার্কি। ক্রিপ্টার্কি মানে কি? সিক্রেট রুলারশিপ। সিক্রেট মানে গোপন শাসন, গোপনীয়তা ভাবে হচ্ছে যে শাসন করা হয় তাকে আমরা কি বলি? হচ্ছে ক্রিপ্টার্কি। তারপরে কি ডেকার ডেকাডার্কি মানে কি? গভর্নমেন্ট বাই 10 ইন্ডিভিজুয়াল। আর কি আছে? ডেকার্কি, গভর্নমেন্ট বাই 10 ইন্ডিভিজুয়ালস। এই দুটোর কিন্তু মানে একই, যে 10 জন ব্যক্তির দ্বারা যে শাসন পরিচালিত হয় বা পরিচালিত যে সরকার, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ডেকার্কি বা ডেকার্কি। হলো। এবারে আমরা কি দেখব? ডেমার্কি। ডেমার্কি মানে কি? গভর্নমেন্ট বাই দ্য পিপল, যে সরকার হচ্ছে জনগণের দ্বারা হচ্ছে পরিচালিত হয়। ওকে। তারপরে ডায়ার্কি, এটা একটু আগে পড়লাম। ডায়ার্কি আর হচ্ছে এই ডিনার্কি, এই দুটো কিন্তু সেম, যে গভর্নমেন্ট বাই টু পিপুল, যেখানে হচ্ছে দুজন ব্যক্তির দ্বারা বা দুজন মানুষের দ্বারা হচ্ছে কি পরিচালিত সরকার, যাকে আমরা কি বলি? দ্বি শাসন বা দ্বৈত শাসন। আর ডুয়ার্কি, এটাও সেম, যে গভর্নমেন্ট বাই টু পিপল। তাহলে এগুলো মানে মনে রাখবে যে ডায়ার্কি, ডিনার্কি, ডুয়ার্কি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দুজন ব্যক্তির দ্বারা হচ্ছে পরিচালিত সরকার। ঠিক আছে, এগুলো সেম মানে। তারপরে দেখো হচ্ছে কি এক্লিয়াসেরি। এগ্লেসিয়ার্কি মানে কি? গভর্নমেন্ট বাই হচ্ছে ক্লিয়ারিক্স অর এগ্লেসিয়াস্টিক্যাল অথরিটিস। ওকে, যে ইক্লেসিয়াস্টিক্যাল অথরিটিস মানে কি? মানে যাজক বা ধর্মীয় কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত সরকার। ঠিক আছে। ক্যালারিক্স মানে হচ্ছে কি বলবো? যাজক। ঠিক আছে। আর হচ্ছে কি এই ইগলেসিয়াস্টিক্যাল মানে কি? ইগলেসিয়াস্টিক মানে হচ্ছে কি, আমরা কি বলবো, ওই যারা ধর্মীয় আচার আচরণ এই সমস্ত সঙ্গে যুক্ত আর কি, কর্তৃপক্ষ, তাদেরকে আমরা বলবো। এদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। ঠিক আছে। তারপরে কি? তারপরে কি আছে? হচ্ছে জিনার্কি না গায়নার্কি। ওকে, গভর্নমেন্ট বাই ওমেন। ঠিক আছে, যেটা যে গভর্নমেন্টটা কাজের দ্বারা মহিলাদের দ্বারা পরিচালিত হয়। তারপরে হ্যাগিয়ার্কি। হ্যাগিয়ার্কি মানে কি? গভর্নমেন্ট বাই সেন্টস অর হোলি পারসনস, যে সরকার সাধু বা পুণ্যবান ব্যক্তির দ্বারা হচ্ছে পরিচালিত হবে। ঠিক আছে। এবার হচ্ছে কি হচ্ছে হেকটার্ক। হেকটার্ক মানে কি? গভর্নমেন্ট বাই 100 পিপল, যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা বলতে পারি কি হচ্ছে হেকাটনার হেকাটোনার্কি। বুঝতে পেরেছো? মানে যে গভর্নমেন্ট হচ্ছে 1000 মানুষের দ্বারা পরিচালিত হয়। 1000 না, 100, 100 মানুষের, 100 জন মানুষের দ্বারা পরিচালিত হয়, তাকে আমরা কি বলি? হেকাটার্ক বা হচ্ছে হেকাটোনার্কি। এবারে দেখো হেকাটোনার্কি। হেকাটোনার্কি মানে একটু আগে পড়লাম যে গভর্নমেন্ট বাই 100 পিপল। হলো। তারপরে কি হেটারার্কি মানে গভর্নমেন্ট বাই এ ফরেন রুলার, একটা গভর্নমেন্ট বা সরকার যেটা কি, যেটা হচ্ছে বিদেশি শাসক দ্বারা হচ্ছে পরিচালিত। ওকে। তারপরে হায়ারকি, গভর্নমেন্ট বাই এ র্যাঙ্কেড বডি অথবা প্রিস্টস। ঠিক আছে, যে পদমর্যাদা ভিত্তিক সংস্থা দ্বারা পরিচালিত বা পুরোহিত দ্বারা পরিচালিত। ঠিক আছে, এমন একটা গভর্নমেন্ট বা সরকার। তারপরে কি ম্যাট্রিয়ার্কি মানে গভর্নমেন্ট বাই ওমেন অর মাদার্স, নারী বা মায়েদের দ্বারা পরিচালিত সরকার হচ্ছে ম্যাট্রিয়ার্কি। তারপরে মোনার্কি, গভর্নমেন্ট বাই ওয়ান ইন্ডিভিজুয়াল, যে একজনের দ্বারা পরিচালিত সরকার, যাকে আমরা কি বলতে পারি? বাংলায় বলতে পারি কি? রাজতন্ত্র। ঠিক আছে, আগেরটা বলতে পারি মাতৃতন্ত্র বলতে পারি। তারপরে অলিগার্সি, এটা আগেই পড়েছি আমরা, যে গভর্নমেন্ট বাই দ্য ফিউ, যে কিছুজন মানুষের দ্বারা মানে পরিচালিত যে সরকার, মানে মুষ্টিমেয় কয়েকজন মানুষের দ্বারা পরিচালিত সরকার, তাকে আমরা কি বলি? হচ্ছে গোষ্ঠী শাসন বা অলিগার্সি। তারপর কি পেডিয়ার্কি, গভর্নমেন্ট বাই চিলড্রেন, শিশুদের দ্বারা হচ্ছে পরিচালিত সরকারকে আমরা কি বলি? পেডার্কি। ওকে। তারপর কি প্যানার্কি। প্যানার্কি মানে কি? ইউনিভার্সাল রুল অর হচ্ছে ডোমিনিয়ন। ওকে, যে সর্বজনীন শাসন ও আধিপত্য। তারপরে প্যান্টার্কি, যে গভর্নমেন্ট বাই অল দ্য পিপল, যেখানে কি হয়? সকল জনগণের দ্বারা হচ্ছে পরিচালিত সরকার। তারপরে প্যাট্রিয়ার্কি,
প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে কি পিতৃতন্ত্র, যেখানে গভর্নমেন্ট বাই মেন অর ফাদার, যেখানে হচ্ছে পুরুষ এবং হচ্ছে পিতাদের দ্বারা পরিচালিত হচ্ছে কি সরকার। হলো। এবার হচ্ছে কি প্লুটার্কি বা প্লুটোক্রেসি, এটা পরীক্ষা আসে, বারবার আসে এটা। ঠিক আছে, যে গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি, যে এমন একটা গভর্নমেন্ট যাকে আমরা কি বলতে ধনী, মানে ধনীতন্ত্র বা ধনিকতন্ত্র, যে গভর্নমেন্ট ধনীদের দ্বারা পরিচালিত হয় বা যে সরকার। তারপরে পলিয়ার্কি মানে কি গভর্নমেন্ট বাই মেনি পিপুল, যে গভর্নমেন্ট বহু মানুষের দ্বারা হচ্ছে পরিচালিত হয়। ঠিক আছে, তারপরে কি থিয়ার্কি মানে কি গভর্নমেন্ট বাই গড, গডস, মানে এ গড, গডস অর এ বডি অফ ডিভাইন রুলার্স, মানে কোনো দেবতা, দেবদেবী বা হচ্ছে দেব শাসকের সমষ্টি দ্বারা পরিচালিত হচ্ছে সরকারকে আমরা কি বলি থিয়ার্কি। তারপরে কি ট্রায়ার্কি, ট্রায়ার্কি মানে কি গভর্নমেন্ট বাই থ্রি পিপুল, যেখানে তিনজন ব্যক্তি দ্বারা পরিচালিত সরকার। তারপরে হচ্ছে হুইগার্কি, হুইগার্কি মানে কি গভর্নমেন্ট বাই হুইক, মানে হুইগের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে কি অ্যাকেসি, নো গভর্নমেন্ট, যেটাকে আমরা বলি অ্যানার্কি, যেখানে কোনো গভর্নমেন্ট থাকবে না, সরকারবিহীন। তারপরে কি অ্যালবোক্রেসি, অ্যালবোক্রেসি মানে কি গভর্নমেন্ট বাই হোয়াইট পিপল, শ্বেতাঙ্গদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। অ্যান্ডোক্রেসি গভর্নমেন্ট বাই মেন, যেখানে কি যেখানে পুরুষদের দ্বারা পরিচালিত হয় সরকার। ওকে। আর্জেন্টোক্রেসি গভর্নমেন্ট বাই মানি, যেখানে অর্থের দ্বারা পরিচালিত হয় সরকার, তাকে আমরা কি বলি আর্জেন্টোক্রেসি। তারপর অ্যারিস্টোক্রেসি, পরীক্ষায় বারবার আসে এটা, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি গভর্নমেন্ট বাই দ্য নোবেলিটি, যেখানে কি হয়, যেখানে অভিজাত বর্গের দ্বারা কিন্তু পরিচালিত হয় সরকার। তারপরে অ্যারিথমোক্রেসি গভর্নমেন্ট বাই এ সিম্পল মেজরিটি, মানে যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার পরিচালিত হয়, তাকে আমরা এটা বলি। তারপরে অটোক্রেসি, এটাও পরীক্ষা আসে, গভর্নমেন্ট গভর্নমেন্ট বাই ওয়ান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, যেখানে কি হয়, যেখানে একজন ব্যক্তির দ্বারা সরকার পরিচালিত হয়, তাকে অটোক্রেসি বলে। তারপরে হচ্ছে কি ব্যুরোক্রেসি। ওকে, বিউরোক্রেসি, বিউরোক্রেসি মানে কি যেটা আমরা বলি আমলাতন্ত্র, যে গভর্নমেন্ট বাই সিভিল সার্ভেন্ট, মানে সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত সরকার। তারপরে কি চিরোক্রেসি, গভর্নমেন্ট বাই ফিজিক্যাল ফোর্স, ফিজিক্যাল ফোর্স মানে এটা চিরোক্রেসি, বা আমরা বলতে পারি কি কাইরোক্রেসি, কাইরোক্রেসি যে শারীরিক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে দেখো, তারপরে কি আছে হচ্ছে ক্রিসো অ্যারিস্টোক্রেসি, ক্রিসো অ্যারিস্টোক্রেসি মানে কি গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি অর প্লুটোক্রেসি, মানে এমন একটা গভর্নমেন্ট যেখানে কি হবে, যেখানে হবে ধনীদের দ্বারা পরিচালিত, যেটা ধনিকতন্ত্র। ঠিক আছে, তারপরে কি আছে কৃষো, তারপরে কৃষকেষ্টি, কৃষকেষ্টি মানে গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি অর প্লুটোক্রেসি, সেম, ধনীদের দ্বারা পরিচালিত সরকার। তারপরে কি কর্পোক্রেসি। ওকে, মানে গভর্নমেন্ট বাই কর্পোরেট অর বিউরোক্রেটস। ওকে, যে কর্পোরেট আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। ডেমোক্রেসি, এটা সবাই জানে, যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, জনগণের দ্বারা শাসিত হচ্ছে সরকার। তারপরে কি ডাউলোক্রেসি। ওকে, মানে কি গভর্নমেন্ট বাই স্লেভস, মানে দাসদের দ্বারা পরিচালিত সরকার। কি আর্গাটোক্রেসি বা এরগাটোক্রেসি মানে কি গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে কি এথনোক্রেসি, এথনোক্রেসি মানে কি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই অ্যান এনথিক গ্রুপ অর রেস। ঠিক আছে, মানে কি যে কোনো জাতিগোষ্ঠী বা বর্ণ দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে কি আছে জেরন্টোক্রেসি, মানে গভর্নমেন্ট বাই এগেট, মানে কি প্রবীণদের দ্বারা হচ্ছে এজেট, মানে প্রবীণদের দ্বারা হচ্ছে পরিচালিত সরকার, এটা আগেই পড়েছি, মানে ওল্ড এজ যেটা পড়েছিলাম, যে বয়স্কদের দ্বারা পরিচালিত সরকার। ঠিক আছে, তারপরে তারপরে কি আছে গাইনিয়াওক্রেসি, গাইনিয়াওক্রেসি, গাইনোক্রেসি বা গাইনোক্রেসি মানে কি গভর্নমেন্ট বাই ওমেন, বা যাকে আমরা কি বলতে গাইনার্কি। ঠিক আছে, যেটা মহিলাদের দ্বারা পরিচালিত সরকার। তারপর কি
হ্যাগিওক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই হোলি ম্যান। যেখানে কি হয়? যেখানে হচ্ছে আমরা বলতে পারি ধর্মযাজক, মানে যারা হচ্ছে হোলি ম্যান মানে কি? যারা খুব একটু ভালো মানুষ, যাদের মধ্যে পবিত্রতা আছে, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে হায়ারোক্রেসি, গভর্নমেন্ট বাই প্রিস্ট অর রিলিজিয়াস মিনিস্টার। যে পুরোহিত অথবা ধর্মীয় যে অনুচর বা মিনিস্টার, মন্ত্রী, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে ইডিওক্রেসি, পার্সোনাল রুল অর সেলফ রুল, মানে কি? ব্যক্তিগত শাসন এবং আত্মশাসন। ঠিক আছে? তার ইনফ্যান্ট্রোক্রেসি, গভর্নমেন্ট বাই অ্যান ইনফ্যান্ট, যেটা শিশুদের দ্বারা পরিচালিত যে সরকার, সেটা হচ্ছে কি? ইনফ্যান্ট্রোক্রেসি। এবারে কি আছে? হচ্ছে ইসোক্রেসি, মানে কি? গভর্নমেন্ট উইথ ইকুয়াল পলিটিক্যাল পাওয়ার, যেখানে সমান রাজনৈতিক ক্ষমতার হচ্ছে সরকার, পরিচালিত সরকার। তারপরে ক্যাকিস্টোক্রেসি, ক্যাকিস্টোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই ওস্ট পিপল, মানে যেখানে হচ্ছে ওস্ট মানে খারাপ, খারাপের থেকে খারাপতম, মানে নিকৃষ্টতম ব্যক্তির দ্বারা পরিচালিত সরকার। ক্লেপ্টোক্রেসি, গভর্নমেন্ট বাই থিভস, গভর্নমেন্ট বাই থিভস মানে কি? মানে যেখানে হচ্ছে চোরদের দ্বারা, যারা চুরি করে। ক্লেপ্টো মানে হচ্ছে চুরি, চোরদের দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপর লোগোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই গভর্নমেন্ট অফ ওয়ার্ডস, শব্দের হচ্ছে শাসন। তারপরে মেরিটোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য মেরিটোরিয়াস দোজ উইথ ট্যালেন্ট অ্যান্ড এফোর্ট, মানে মেধাবীদের দ্বারা পরিচালিত সরকার, যাদের মেধা মানে প্রতিভা এবং প্রচেষ্টা আছে। তারপরে মেসোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য মিডিল ক্লাসেস, যে মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত সরকার। তারপরে নোমোক্রেসি, গভর্নমেন্ট বেসড অন এ লিগ্যাল সিস্টেম অর রুল অফ ল। ঠিক আছে? যে মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা, সেটা হচ্ছে কি হলো? মেসোক্রেসি বললাম। তারপরে হচ্ছে নোমোক্রেসি, যেটা হচ্ছে কি? যেটা আইন ভিত্তিক, গভর্নমেন্ট বেসড অন লিগ্যাল সিস্টেম, যেটা আইন ভিত্তিক শাসন বা রুল অফ ল, মানে যেটা আইনের শাসন যাকে আমরা বলি। তারপরে কি? পেডোক্রেসি, পেডোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই চিলড্রেন, আবার যাকে আমরা বলছি কি? পেডিয়ার্কি। ঠিক আছে? যেটা শিশুদের দ্বারা পরিচালিত সরকার। তারপরে পলিক্যাট্রি, মানে যে আমরা কি বলি? পলিয়ার্কি, যে গভর্নমেন্ট বাই মেনি রুলার্স, যেখানে অনেকজন শাসক দ্বারা বা বহু শাসক দ্বারা পরিচালিত সরকার, যাকে আমরা কি বলি? বহু শাসনতন্ত্র বলতে পারি। তারপরে কি? সেফোক্রেসি, গভর্নমেন্ট রেজাল্টিং ফ্রম ইলেকশন বাই ব্যালট, মানে ব্যালটের মাধ্যমে নির্বাচনের ফলে গঠিত হচ্ছে সরকারকে কি বলা হয়? সেফোক্রেসি। ওকে? পরীক্ষায় এসেছিল সেফোলজিস্ট মানে কি? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। ওকে? তারপরে থিয়েট্রোক্রেসি, গভর্নমেন্ট বাই গ্যাদার্ড অ্যাসেম্বলিজ অফ সিটিজেন, যে নাগরিকদের সমবেত সমাবেশ দ্বারা পরিচালিত হচ্ছে একটা সরকার। তারপরে থিওক্রেসি, গভর্নমেন্ট বাই প্রিস্ট বাই অর বাই রিলিজিয়াস ল, এটাও পরীক্ষায় এসেছিল। ঠিক আছে? থিওক্রেসি মানে কি? পুরোহিত বা ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। তারপরে ট্রাইথিওক্রেসি, মানে গভর্নমেন্ট বাই থ্রি গডস, যে তিনজন দেবতা দ্বারা পরিচালিত শাসন। তারপরে কি আছে? জেনোক্রেসি, জেনোক্রেসি মানে কি? গভর্নমেন্ট বাই ফরেনার, বিদেশি দ্বারা পরিচালিত হচ্ছে সরকার। এই ছিল হচ্ছে ক্র্যাসি আর আর্কি নিয়ে, যেগুলো পরীক্ষা আসে সেগুলো বলে দিই আমি। কি আসে? মোনার্কি আসে পরীক্ষায়, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর কি আসে? অলিগার্সি আসে। ওকে? ডেমোক্রেসি আসে, জেরন্টোক্রেসি আসে, খুব ইম্পর্টেন্ট। তারপরে এনার্কি, আর এই ডেকার্কিটা দেখে রাখো। হলো? তারপর হচ্ছে ডায়ার্কিটা জেনে রাখো। তারপরে যেগুলো আসে সেটা হচ্ছে কি? এটা তো বললাম, অলিগার্সি বললাম বা অলিগার্কি বললাম। প্লুটোক্রেসি, এটা পরীক্ষায় আসে। থিয়ার্কি, এটা আসে পরীক্ষায়, অনেকবার এসেছে। অ্যারিস্টোক্রেসি, অটোক্রেসি, তারপরে বিউরোক্রেসি, তারপর হচ্ছে ডেমোক্রেসি, জেরন্টোক্রেসিটা জেনে রাখো। ওকে? থিওক্রেসি, সেফোক্রেসি, ওকে? আর হচ্ছে জেনোক্রেসি।
এই কটা জেনে রাখলেই হবে। এই ছিল আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। এইভাবে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সমস্ত ধরনের যে প্রশ্ন উত্তর যেগুলো রুট ওয়ার্ড রিলেটেড সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো একের পর এক ক্লাসের মাধ্যমে দিয়ে। ঠিক আছে? হয়তো অনেকটা ডিটেলসে করাবো। সবগুলো হয়তো ইম্পর্টেন্ট নয়। তোমরা খাতায় নোট করে নেবে। কারণ আমি এর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। সুন্দর করে খাতায় নোট করে নেবে। কারণ পরীক্ষার যেভাবে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ধীরে, ধীরে সেভাবে কিন্তু ডিটেলসে তোমাদের পড়তে হবে। শুধু উপর কটা পড়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।